হযরতে জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এবার যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমের আমানত মানুষের কাছে অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। কোন নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলে আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাখা এক রাকাত নামাজ আদায় করলে আমলনামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন, সেই সাহেবে কোরআনের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আনুষ্ঠানিকভাবে কোরআনুল কারীম অবতীর্ণ শুরু করে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 10 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিতে থাকলেন মক্কাতুল মুকাররমায়। মোট 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। 10 বছর যখন পার হয়ে যাচ্ছে, তথা আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মনটা যখন বিশেষ খারাপ ছিল, ভাইয়ারা আমার, আল্লাহ হুকুম করলেন, যান তায়েফের বাসিন্দাদেরকে কালিমার দাওয়াত দিতে যান। তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের ভাষা বুঝে না, তথা আল্লাহর হাবিবের কথা ওরা শুনতে চায় না, মানতে চায় না। ওরা উল্টা মুহাম্মদকে পাগল বলে ঘর থেকে তাড়ায় দেয়, দরজা থেকে তাড়ায় দেয়। হ্যাঁ মুহাম্মদ, তুমি তো হালিমাতুস সাদিয়ার দুধ পান করে বড় হয়েছো। তায়েফের বাসিন্দা বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়ার দুধ পান করে তুমি বড় হয়েছো। তোমার আমরা ভালো করে চিনি। তোমার জন্মের আগেই তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। জন্মের 6 বছরের মাথায় তোমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ মুহাম্মদ, তোমার মতো এমন এতিম মানুষকে আল্লাহ নবুয়তি প্রদান করবে কেন? আমাদের মতো ধনী মানুষগুলোকেও তো আল্লাহ নবী বানাইতে পারতেন। বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহর হাবিবকে দূর দূর করে তাড়ায় দেয়, পাগল মনে করে ঘর থেকে বের করে দেয়, পাগল বলে আখ্যায়িত করে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দেয়, ছোট ছোট বাচ্চারা পিছনে পিছনে যায়, পাগল মনে করে আল্লাহর হাবিবের গায়ে পাথর নিক্ষেপ করে। ছোট ছোট পাথর করা মানে পাথরের আঘাতে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর হুঁশ জ্ঞান ফিরে আসলে আল্লাহর হাবিব একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হযরতে জিবরাইল আমিন আসলেন। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন,
আমার সঙ্গে পাহাড়ের কাজে নিয়োজিত ফেরেশতারাও আছেন, আমি জিবরাইল, আমার শক্তিও মহান আল্লাহ তাআলা অনেক দান করেছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, এই তায়েফের মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরা আপনার মতো রহমাতুল লিল আলামিনের গায়ের উপরে আঘাত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা। আপনি শুধু অনুমতি দেন, আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শাস্তি দেব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, ওদেরকে মাইরো না, বরং আসো আমরা দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে করুন সুবহানাল্লাহ।